হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা নিরামিষ দিনেও বানাতে পারবেন। ভাত, পোলাও বা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 2 রকমের ডাল দিয়ে বানাবো। আধা কাপ ছোলার ডাল আর আধা কাপ মুগের ডাল নিয়েছি। গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালের দানাগুলো নরম হয়ে গেছে। এবার এই 2 রকমের ডাল মিক্সার জারে একে একে দিয়ে দিলাম, কারণ এই 2টি ডাল আমি পেস্ট করে নেব। এরই সাথে দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, পাতলা পাতলা করে কেটে নেওয়া কয়েক টুকরো আদা, 1 মুঠো ধনেপাতা, 2 চা চামচ আস্ত জিরে আর 1 চা চামচ স্বাদ অনুসারে লবণ। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, ডালের পেস্ট একদম তৈরি। একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 2 চামচ তেল, ডাল বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আঁচটা লো টু মিডিয়ামে করে ডাল বাটা ভাজতে হবে। এইভাবে করলে সত্যি অপূর্ব স্বাদ হয়। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ সন্ধক লবণ। আবারও সব কিছু একসাথে ভেজে নেব। বেশ 5 থেকে 7 মিনিট পর দেখবেন ডাল বাটা ধীরে ধীরে এইভাবে শুকনো হয়ে আসছে আর ফ্রাইং প্যানের তলাটা ছেড়ে দিচ্ছে, দলা পাকাতে শুরু করছে। এই পর্যায়ে আঁচটা বন্ধ করে দিলাম আর একটা প্লেটে সামান্য করে তেল ব্রাশ করে নিলাম আর এই ভাজা ডালের মিশ্রণটা ঢেলে দিলাম। এখানে একটা চৌকো আকারে এই ডালের মিশ্রণ সেট করে নিতে হবে, যাতে এই ডালের মিশ্রণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সহজেই কেটে নেওয়া যায়। এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে। এবার পুরো ঠান্ডা করে নিতে হবে। বেশি সময় লাগবে না, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। চৌকো করে কেটে নেব। আপনারা যদি বরফি আকারে কেটে নিতে পছন্দ করেন তাহলে সেইভাবেই কেটে নিতে পারেন। আমি এখানে বেশ বড় সাইজ করে আর চৌকো করে ধোকাগুলোকে কেটে নিলাম। এখানে টোটাল বড় সাইজের 9টা ধোকা তৈরি হলো। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেম করে এই ডালের ধোকাগুলোকে ভেজে নেব। বেশ বাদামি রং করে ভাজতে হবে। ধোকাগুলো ভাজা হয়ে গেল। এবার তেল থেকে তুলে নিলাম। এই একই রকম পদ্ধতিতে বাকি ধোকাগুলোকেও ভেজে নিতে হবে। আপনারা এইভাবে ডালের ধোকা ভেজে নিয়ে চায়ের সাথেও বিকালে বা সন্ধ্যায় খেতে পারেন। তেলে ভাজার মতন করেও খাওয়া যাবে। খুব সুন্দর খেতে হয় এই 2 রকম ডাল দিয়ে বানালে। সবকটা ধোকা এখানে বেশ ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেল। 1 ইঞ্চি সাইজের থেতো করা আদা মিক্সার জারে দিয়ে দিলাম, সেই সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটো আছে। এই টমেটো পেস্ট করে নেব, তবে তার আগে ছোট ছোট পিস করে এই টমেটো কেটে নিচ্ছি, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। আদা, লঙ্কা, টমেটো এইসব একসাথে বেটে নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর ফোড়নে ভেজে নেব একটা দারচিনি, 2টো ফাটানো এলাচ, একটা তেজপাতা। ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এই আদা, লঙ্কা, টমেটোর বেটে রাখা পিউরি। এই সময় হাই ফ্লেম করে এই পিউরি ভেজে নিতে হবে। বেশ 3-4 মিনিট ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে তেল এইভাবে আলাদা হতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য করে জল দিয়ে আবারও ভেজে নিতে থাকবো, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলার গ্রেভি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1 চামচ সন্ধক লবণ। এবার আঁচটা মিডিয়ামে করে দিলাম, মশলা ভাজতে থাকুক। এদিকে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের এই 1 প্যাকেট গুঁড়ো দুধে মোটামুটি 40 গ্রাম মতন গুঁড়ো দুধ থাকে। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে গুলে নিলাম। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলের ব্যবহার করেছি। এবার এই গুলে নেওয়া দুধের মিশ্রণটা রান্নার গ্রেভিতে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম।
এখানে ডাল ধোকাগুলো প্রচুর জল টানবে, তাই এখানে আপনারা যতটা ঝোল রাখতে চান তার দ্বিগুণ পরিমাণে জল দেবেন। আমি এখানে প্রায় 2 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে এই ভাজা ধোকাগুলো দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কম আঁচে ঢেকে 5 মিনিট রান্না করব। আমি আলাদা করে আর লবণ দিলাম না, কারণ আমি গোটা রান্নায় অনেকবারই লবণের ব্যবহার করেছি। আপনারা এই সময় একবার স্বাদ মতো লবণটা চেক করে নেবেন। এবার সবশেষে মিশিয়ে দিলাম 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় সবশেষে একটু চিনি দিলে স্বাদটা খুবই ভালো হয়। যাদের নারকেল হজমে কোনো অসুবিধা নেই তারা চাইলে নারকেল বাটাও দিতে পারেন। তৈরি হয়ে গেল ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে কি রান্না করব অনেকেই ভেবে পান না, তাই ভ্যারাইটি রান্না যদি করতে চান তাহলে এই রান্নাটা নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে সকলে খুব পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।